কোরবানি ঈদ যাওয়ার পরে দেখা যায় সবার বাসায় বেশিরভাগই গরুর মাংস রান্না করা হয় বা মাংস খেতে খেতে আমরা সবাই বোর হয়ে যাই। তো সেক্ষেত্রে আপনারা যারা মুখে রুচি ফিরিয়ে আনতে চান তারা আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা আপনি জাস্ট গরম গরম ভাতের সাথেও খেয়ে নিতে পারবেন, আবার চাইলে সাথে রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। তো চলেন রেসিপি শুরু করা যাক। আমার আজকের রেসিপি হচ্ছে এক টুকরো রুই মাছ দিয়ে আর একটা বেগুন টমেটো দিয়ে কিভাবে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করি। এই রেসিপির মূল উপকরণই হচ্ছে এক টুকরো মাছ। আপনার বাসায় যদি রুই মাছ থাকে সেক্ষেত্রে আপনি এক টুকরো রুই মাছ নিতে পারেন, অথবা যদি পাঙ্গাস মাছ থাকে বা বড় কোনো মাছ থাকে সেক্ষেত্রে আপনি এক টুকরো জাস্ট মাছ নিলেই হবে। আপনার পছন্দ মতন মাছ নিয়ে নিতে পারবেন, চাইলে তেলাপিয়াও মাছ নিতে পারবেন। এখন হচ্ছে আমি রেসিপির প্রথমেই শুকনো খোলায় আমি হচ্ছে কিছু শুকনো মরিচ টেলে নেব। তো আপনারাও হচ্ছে শুকনো মরিচ ভেজে নেবেন এভাবে। এরপরে হচ্ছে আমার যখন পাত্রটা গরম হয়ে যাবে আমি জাস্ট এখানে 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এক এক করে সব উপকরণগুলো আমি সাজিয়ে এখানে বসিয়ে দিব। সাথে আমি হচ্ছে এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। তা আপনারা চেষ্টা করবেন রসুন আর কাঁচামরিচটা দেওয়ার জন্য, রসুনটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে এই সবগুলো উপকরণ আমি একসাথে হচ্ছে এগুলো ভেজে নিব। আর ভাজার আগে হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি হলুদ গুঁড়ো কেউ ব্যবহার না করতে চান। তো এখন হচ্ছে আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে দেব। এভাবে ঢেকে আমি এটা কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আবার যদি চান আপনারা যে এটা কোনো মাছ দিয়ে রান্না করবেন না, শুধুমাত্র বেগুন আর টমেটো দিয়ে এইভাবে রান্নাটা করতে চান সেক্ষেত্রেও পারবেন। জাস্ট সেখানে আপনারা একটু 2টা আলু ব্যবহার করতে পারেন। 2টা আলু দিয়ে টমেটো দিয়ে সেম মাছের বদলে জাস্ট 2টা আলু দিলেই এনাফ। সো এভাবেও আপনারা রান্না করতে পারেন। আমি মাঝে মাঝে এভাবেও রান্না করি, এক টুকরো মাছ দিয়েও রান্না করি, আবার মাঝে মাঝে আমি হচ্ছে একটা আলু কেটে তারপরে দিয়ে দিই এখানে। এখন এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে আমি বেগুনের যে উপরের মোটা চামড়াটা ছিল সেই চামড়াটা আমি হচ্ছে তুলে ফেলে নিচ্ছি। আর টমেটোর উপরে যে একটা চামড়া থাকে সেই চামড়াটা আমি ফেলে দিচ্ছি। আর হচ্ছে আমি এরকম খুন্তির সাহায্যে ভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে যে মাছটা ছিল সেই মাছটাও আমি এখান থেকেই কাটা একদম বেছে ফেলে দিয়েছি। এভাবে যদি আপনারা একটু খুন্তি দিয়ে একটু গুঁতো দিলেই হচ্ছে যে কাটাটা, সে কাটাগুলো বের হয়ে আসবে। আর এই রেসিপিটা একদম বাচ্চাদেরও খুবই পছন্দ হবে, বয়স্ক থেকে শুরু করে সবারই অনেক বেশি পছন্দ হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবাই এভাবে একটা রেসিপি বানিয়ে দেখবেন, যেহেতু কোরবানির পরে সবার বাসায় গরুর মাংস খাওয়া চলে। আর গরুর মাংস খেতে খেতে মুখের রুচি হারিয়ে ফেলি, তখন আপনারা চাইলে এভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। অবশেষে হচ্ছে আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সে 1 মুঠ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজটাও এই সব উপকরণের সাথে ভালোভাবে একটু মিক্সড করে নিব। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, যার কারণে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে নিলাম। আর এটার ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন খেতে পারেন। কেউ ঝাল যদি কম খান সেক্ষেত্রে ঝাল কম দিবেন, কেউ বেশি খেলে বেশি দিবেন। এই পর্যায়ে হচ্ছে আমি পানিটা একবারে টেনে নিয়ে তারপরে হচ্ছে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর একটা পাত্রে তুলে নিয়ে সেটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ভর্তাটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে তারপরে হচ্ছে আমি এখানে 2টা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর এই শুকনো মরিচ দিয়ে হচ্ছে আমি ভর্তাটাকে ভালোভাবে মেখে নেব। যে গোটা গোটা রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ দেখা যাচ্ছে সেগুলো আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে একটু ডলে নিব, তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আর এরকম আসলে ভর্তা কার না পছন্দের আমি জানি না, তবে যাদের পছন্দ না ভর্তা তারাও একবার এভাবে খেয়ে দেখবেন, আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এরকম ভর্তা, আর যারা ভর্তা লাভার তাদের এইরকম ভর্তা আসলে খেতে অনেক বেশি পছন্দ হবে।
তো আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবার কাছেই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।